লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে বলেন, আপনি একজন বদ্ধ উন্মাদ। আমি না থাকলে এতদিন জেলে থাকতেন। আপনাকে এখন সকলে ঘৃণার চোখে দেখে। ডোনাল্ড ট্রাম্পের ভর্ৎসনা গায়ে মাখলেন না বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাম্প্রতিক টেলিফোন কথোপকথন সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রীর মন্তব্য, মাঝে মধ্যে আমাদের মধ্যে মতপার্থক্য হয়, কিন্তু তা নির্দিষ্ট কোনো নীতিগত বিষয়কে কেন্দ্র করে। আমাদের মধ্যে সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে। ঘটনার সূত্রপাত গত ১ জুন। সেদিন নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নাম করে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, আমার সঙ্গে ওর কথা হয়েছে। বেইরুটে লেবানন আর সেনা পাঠাবেন না বলে আশ্বাস দিয়েছেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি আক্রমণ বন্ধ হচ্ছে বলে বিবৃতি দেয় ইরান মদতপুষ্ট লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ৩রা জুন ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনে কথোপকথন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আমেরিকার একটি সংবাদ মাধ্যম। তাদের দাবি, ইরান ও লেবানন সংঘাত নিয়ে ইহুদি প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন তিতিবিরক্ত ট্রাম্প। ওই প্রতিবেদনে দাবি, নেতানিয়াহুকে ফোনে ট্রাম্প বলেন, আপনি একজন বদ্ধ উন্মাদ। আমি না থাকলে এতদিন জেলে থাকতেন। আপনাকে এখন সকলে ঘৃণার চোখে দেখে। সূত্রের খবর, এর জবাবে মার্কিন প্রেসিডেন্টকেও কড়া কথা শোনান ইসরায়েলি প্রধানমন্ত্রী। যদিও সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেছেন, ট্রাম্প এবং তাঁর সম্পর্ক সেরা পরিবারগুলির মতো। পরিবারের অন্দরে মতপার্থক্য হয়, মাঝে মধ্যে মতভেদ হলেও সম্পর্ক দৃঢ়ই রয়েছে। কট্টরপন্থী ইহুদি নেতার মন্তব্য, আমরা সকালে একমত না ও হতে পারি, আবার বিকেলের মধ্যে অভিন্ন অবস্থানে পৌঁছতে পারি। ঘনিষ্ঠ মিত্রেরাও সব বিষয়ে সবসময় একমত না ও হতে পারে। শুক্রবার ট্রাম্পও জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে কিছু বিষয় মতপার্থক্য হলেও ওয়াশিংটন তেল আভিভ বোঝাপড়া অটুট রয়েছে। আমাদের প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।